হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? মানুষজন কোথায়? সবাই দ্রুত চলে আসো। কি অবস্থা? কেমন আছো তোমরা? আজকে কিন্তু আমাদের উপবৃত্ত কমপ্লিট হয়ে যাবে এবং এই সপ্তাহেই অধিবৃত্ত অধিবৃত্ত 3 ক্লাস এনাফ। অধিবৃত্ত আসলে 3 ক্লাস লাগে না, চাইলে 2 ক্লাসেই কমপ্লিট করে ফেলা যায়, বাট আমরা ধীরে সুস্থে 3 ক্লাসে পড়ব। তো আজকে 10 নম্বর ক্লাস। আজকে আমরা উপবৃত্ত কমপ্লিট করব এবং লেকচার 11, 12, 13 এই 3 ক্লাসে আমরা অধিবৃত্ত অর্থাৎ টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলব। এরপরে শুরু হবে স্থিতিবিদ্যা অধ্যায়। তো স্থিতিবিদ্যা অধ্যায় পড়ার জন্য আগের কোনো অধ্যায়ের বেসিক লাগবে না, বাট ফিজিক্সে ভেক্টর অধ্যায় পড়া থাকলে বুঝতে সুবিধা হবে। তোমরা ফিজিক্সে ভেক্টর অধ্যায় পড়ছো না? অন্য কোনো অধ্যায় পড়ো আর না পড়ো, অ্যাটলিস্ট ফিজিক্সে ভেক্টর পড়ছো। তো ওই সামান্তরিক সূত্র, ওই রিলেটেড জিনিসগুলা স্থিতিবিদ্যায় লাগবে। তো আগে থেকে যদি পড়া থাকে বুঝতে সুবিধা হবে ভেক্টর অধ্যায়টা পড়া থাকলে। আর যদি পড়া নাও থাকে তাইলেও বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি একদম জিরো বেসিক থেকেই শুরু করব। ওয়ালাইকুম আসসালাম মুনতাসির, ভালো আছি। তুমি কেমন আছো? ওকে। শামসুজ্জোহা, শহীদ, তাকিয়া বিনতে এনাম, ওকে ঠিক আছে। তাহসিন, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? 9 নম্বর ক্লাস না করলে কি আজকে ক্লাস বুঝতে প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। আগে 9 নম্বর ক্লাস কমপ্লিট করে তারপরে 10 নম্বর ক্লাসটা করো। শুধু শুধু সিরিয়াল মিস দিও না। অনেক কিছুই একটু ডিসকমফোর্ট লাগতে পারে, হয়তো বুঝবা, বাট সিরিয়াল ওয়াইজ ক্লাস করলে জিনিসটা বেশি এফিশিয়েন্ট, মানে একদম স্মুথ হবে বুঝতে। তো আগে 9 নম্বর ক্লাসটা কমপ্লিট করো, তারপরে 10 নম্বর ক্লাস করো। ওকে, ঠিক আছে। স্থিতিবিদ্যা আর্কাইভ আর নিউ ক্লাসে কি কোনো পার্থক্য থাকবে? একটু পার্থক্য হবে, কারণ তোমাদের ব্যাচের কন্টেন্টগুলা একদম একাডেমিক প্লাস 22 ব্যাচের অ্যাডমিশন ব্যাচ এবং 23 ব্যাচের অ্যাডমিশন ব্যাচের কন্টেন্ট মিক্স করে পড়াইতেছি। তো তোমাদের ব্যাচের কন্টেন্ট একটু তো আপগ্রেড হচ্ছেই, যেহেতু ডিরেক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচের কন্টেন্টগুলা এখানে মিক্স করে দিচ্ছি প্রত্যেকটা টাইপের। এই জন্যে যদি তুমি আর্কাইভ ক্লাসগুলো করে থাকো ওইটা তো এনাফ, একাডেমিকের জন্য বলো অ্যাডমিশনের জন্য এনাফ, ওখানেও সবগুলো টাইপ কভার করা আছে। বাট বেস্ট হয় যদি লাইভ ক্লাসের লেকচার শিটগুলা মিনিমাম একবার রিভিউ করো। জাস্ট লেকচার শিটগুলো দেখে গেলা যে এখানে নতুন কোনো ম্যাথ করানো হয়েছে কিনা, যদি নতুন কোনো টাইপ করানো হয়ে থাকে দেখে ফেললা, কাজ শেষ। বাট ওভারঅল 23 ব্যাচের কোর্সে যা পড়াইছি, তোমাদের ব্যাচে যা পড়াইছি, যে কোনো একটা ভালো মতো কমপ্লিট করলে ওই অধ্যায়ের প্রশ্ন বানায় দিক, যেমনে দিক, আনকমন দিক, সবই তুমি পারবা। কাজেই চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করি। রেডি রেডি রেডি। হ্যাঁ, প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়, এটা খুবই ইজি ম্যাথ। প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড, সবাই তুলে ফেলো। হ্যাঁ ওকে, সাগর, মোহাম্মদ তাহসিন, ভেরি গুড, আর্কাইভ করে ফেলছো, খুব ভালো। এখন জাস্ট রিভিউ করে যাও, তাইলেই হবে। ওখানে যা পড়াইছি মোর দেন এনাফ। ঠিক আছে, ওকে। স্থিতিবিদ্যা কবে থেকে শুরু? এই সামনের শুক্রবার থেকে। কণিক অধ্যায় কমপ্লিট হইতে আর 3 ক্লাস লাগবে, শনি সোম বুধ। শুক্রবার থেকে স্থিতিবিদ্যা শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রশ্ন তোলো দ্রুত, এটা একদমই সোজা ম্যাথ। লেকচার 8 এবং লেকচার 9 করা থাকলে এটা নিজেরাই পারবা। তাও আমি সবগুলো টাইপ একটু টাচ করে যাচ্ছি, এই আর কি। স্থিতিবিদ্যা কয় ক্লাস লাগবে? বড় বড় ক্লাস নিলে 12 ক্লাসই হয়ে যাবে। একটু বড় টাইপের ক্লাস নিলে 12 ক্লাস এনাফ, আর ছোট ক্লাস নিলে 16 ক্লাস লাগবে। হ্যাঁ দেখো কি বলছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি, ভাইয়া একটা ত্রিভুজের অবশ্যই 3টা শীর্ষবিন্দু আছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এই উপবৃত্তের ফোকাস দ্বয় ও মূল বিন্দু, ভালো মতো বোঝো, একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু হচ্ছে, 2টা শীর্ষবিন্দু হচ্ছে এই উপবৃত্তের 2টা ফোকাস। আমরা জানি উপবৃত্তের ফোকাস বা উপকেন্দ্র 2টা থাকে, আর একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু। ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্ন বুঝছো? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর মধ্যে একটা হচ্ছে মূল বিন্দু, বাকি 2টা বিন্দু হচ্ছে এই উপবৃত্তের ফোকাস। আমরা যদি এই উপবৃত্তের উপকেন্দ্র দ্বয় অর্থাৎ ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে ওই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জেনে যাব। 2টা বিন্দু হচ্ছে ফোকাস আর একটা বিন্দু মূল বিন্দু। তো একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, ক্ষেত্রফল বের করা তো পানি বাদ।
একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থেকে ক্ষেত্রফল বের করা, ওই যে সরল রেখা 3.3 তে পড়ছি। তার মানে এই ম্যাথের মেইন কাজ হচ্ছে এই উপবৃত্তের ফোকাস দ্বয় বের করা। করো। তোমাকে বলছে এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যেই ত্রিভুজের 2টা শীর্ষবিন্দু হচ্ছে এই উপবৃত্তের 2টা উপকেন্দ্র, আর একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু। তো আগে তুমি একটা কাজ করো, এই উপবৃত্তের ফোকাস দ্বয় বের করো, পরে আমি বাকি জিনিস বুঝাইতেছি। এই উপবৃত্তের ফোকাস দ্বয় বের করো, এটা তোর করে দেওয়া লাগে না? ডান পাশে 1 বানাও, x² / s² + y² / b² = 1, 225 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে হবে x - 2, x - 2 হোল স্কয়ার, 9 দিয়ে ভাগ করলে এখানে 25, 25 দিয়ে 225 দিয়ে ভাগ করলে এখানে 25 আর এখানে 9, y - 3 হোল স্কয়ার ডিভাইড বাই এখানে হবে 9 = 1। দেখো 225 দিয়ে ভাগ করে দিছি, 225 দিয়ে ভাগ করলে 9 আর 225 কাটাকাটি গিয়ে নিচে 25 থাকে, আর এখানে কাটাকাটি গিয়ে 9 থাকে। তো 25 মানে 5 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার আর 9 মানে 3 স্কয়ার। এখন আমাকে বলো এখানে a > b নাকি b > a? ভালো মতো বোঝো। এই যে উপবৃত্তটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাট বানাইলাম। স্ট্যান্ডার্ড ফরম্যাট, এখানে a বড় নাকি b বড়? এই সোকেই দেখা যায় a এর মান 5, b এর মান 3। এটা তো লেখা লাগে না, a এর মান 5, b এর মান 3, এটা তো মনে মনেই হয়ে যায়, এটা দেখেই বলে ফেলা যায় a এর মান 5, b এর মান 3, তাহলে a > b। তাহলে আমাকে বলো a > b কন্ডিশনে উপকেন্দ্র কি মনে আছে? মনে করে দেখো, a > b কন্ডিশনে উপকেন্দ্র ± ae, 0। কার কার মনে আছে? ± ae, 0, ± ae, 0 মনে আছে তো? এখন দেখো আমি লিখি উপকেন্দ্র মানে কিন্তু ফোকাস, একই কথা। উপকেন্দ্র কি? ± ae, 0। এখন দেখো তুমি যদি ± ae, 0 এইটা দিয়ে বের করতে চাও, তাহলে উৎকেন্দ্রিকতার মান আগে বের করা লাগবে। এখানে উৎকেন্দ্রিকতার মান আগে বের করা লাগবে, বাট এই ম্যাথে তো উৎকেন্দ্রিকতা দরকার নাই। তাহলে এই এর জায়গায় মনে মনে আমি এটা বসাইতে পারি না? বলো, √(a² - b² বসাইতে পারি কি পারি না? তুমি যদি ± ae দিয়ে করতে চাও, তোমার আগে উৎকেন্দ্রিকতা বের করে নিতে হবে, বাট আমার তো এই ম্যাথে উৎকেন্দ্রিকতা আলাদা করে চায় নাই। তাহলে আমি ডিরেক্ট এই এর জায়গায় এটা বসাই দিই, এই যে √(a² - b², 0। এখন আমাকে বলো, এই যে উপকেন্দ্র ± ae, 0 অথবা ± √(a² - b², 0, এটা কোন উপবৃত্তের জন্য? এই উপবৃত্তের জন্য না কিন্তু। x² / s² + y² / b² = 1, ওই উপবৃত্তের উপকেন্দ্র হচ্ছে এটা, যখন কেন্দ্র হয় মূলবিন্দু। এই মনে আছে কার কার? যখন সমীকরণটা হয় মূল বিন্দুতে হয় কেন্দ্র, x² / s² + y² / b² = 1। এখানে কি কেন্দ্র মূল বিন্দু? না ভাই, এখানে x এর জায়গায় আছে x - 2, y এর জায়গায় আছে y - 3। সুতরাং এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করে, মনে রাখবা এখানে। সুতরাং দেখো x, এই যে বুঝ, এটা হচ্ছে x এর মান, এখানে x এর জায়গায় আছে x - 2, x - 2 সমান √(a² - b²। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি x এর মান বের করো, এবং এখান থেকে x বের করো, এবং y এর জায়গায় কি আছে? y - 3, y - 3 সমান এই যে কোটি 0। ভালো মতো বুঝো, এই যে আমি এখানে লিখছি উপকেন্দ্র ± √(a² - b², 0, এই সূত্রটা কিন্তু মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের জন্য, যখন উপরে x থাকে, x² / s² + y² / b² = 1। তো এখানে x এর জায়গায় বসবে x - 2, এই যে বুঝ, এটা সমান লিখতে হবে x - 2, আর এই যে কোটি 0, এই কোটি সমান লিখতে হবে y - 3। সুতরাং এখান থেকে মান বের করো, x = 2 ± √(a² - b² সমান কত হবে? a² মানে 25, 25 থেকে 9 গেলে 16, 16 কি আবার গুণ করলে 4, তাহলে প্লাস মাইনাস খেয়াল করে দেখো, তুমি যখন প্লাস নিবা তখন হবে 6, আর যখন মাইনাস নিবা -2। তাহলে দেখো x এর দুইটা মান 6, -2, আর y এর দুইটা মান, y এর তো একটা মান, y এর মান কত? 3। তাইলে বলো বিন্দু কি কি হবে? এই যে উপকেন্দ্র একটা হবে, এই যে দেখো ভুজ 6 কোটি 3, আরেকবার ভুজ -2 কোটি 3। দেখো উপকেন্দ্র দ্বয় ভালো মতো বুঝছো, এই যে দেখো উপকেন্দ্রের ভুজ কিন্তু দুইটা আসছে, এই যে একটা 6, একটা -2, আর কোটি কিন্তু একটাই, কোটি হচ্ছে 3। তাহলে উপকেন্দ্র দ্বয় লিখি। সুতরাং উক্ত উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় বা ফোকাস দ্বয় কথা একই। একটা উপকেন্দ্র ভুজ হচ্ছে 6, একটা 3, একটা 6, 3, এবং
আরেকটা কত -2 3, -2 3, সবাই এটা বুঝছো কিনা বলো, আরেকটা -2 3। আবার বলতেছি, আমরা যেই সূত্রগুলা শিখছি সবগুলা শিখছি x² + y² + b²=1, ওই সূত্রের জন্য যেই সূত্রের বা যেই উপবৃত্তের কেন্দ্র হয় মূলবিন্দু, এখানে কিন্তু কেন্দ্র মূলবিন্দু না। কাজে এখানে তোমার এই যে x-2 সমান ভুজ বসিয়ে x এর মান বের করতে হবে। x এর দুইটা মান আসছে, একটা হচ্ছে 6, একটা 6 আর একটা কত -2, আর কোটের মান আসছে একটা 3। তাহলে একটা উপকেন্দ্র 6,3 আর একটা উপকেন্দ্র -2,3। এখন আমাকে বলো প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যেই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে দুইটা শীর্ষবিন্দু হচ্ছে এই যে দুইটা, এই উপবৃত্তের ফোকাস মানে উপকেন্দ্র দুইটা, এবং আরেকটা হচ্ছে মূলবিন্দু। আরেকটা বিন্দু কি মূলবিন্দু। তাহলে ভাই একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আমরা জানি, তোমাকে আমি লাগলে চিত্র এঁকে বোঝাই, যদিও এই ম্যাথে চিত্র আসলে কোনো দরকারই নাই। একটা ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু হচ্ছে এই উপবৃত্তের ফোকাস দ্বয়, একটা ত্রিভুজ -2 3, আরেকটা শীর্ষবিন্দু হচ্ছে মূলবিন্দু। এই যে প্রশ্ন এইটা বলছে যেমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যেই ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু হচ্ছে এই যে উপবৃত্তটা দেওয়া আছে, এই উপবৃত্তের দুইটা ফোকাস এবং আরেকটা হচ্ছে মূলবিন্দু। সুতরাং লিখো ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি নামকরণ দিতে করতে পারো, এখানে নাম এই চিত্র আঁকানোর দরকার নেই। সুতরাং বাইর করো দ্রুত, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক দিয়ে করে ফেলো, পানিবাদ হাফ যে কোনটা বিন্দুতে শুরু করো, 0 0 তে শুরু করো, 0 0 1, তারপর 6 3 1 6 3 1, তারপরে -2 3 1 -2 3 1। উত্তর কত আসে? শুধু এই 1 নিয়ে বিস্তার করলেই শেষ, শুধু এই 1 নিয়ে বিস্তার। এই সারি বাদ এই কলম বাদ, 3 6 18 মাইনাস মানে প্লাস 3 দুগুণে 6 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12 শেষ। এই বুঝছো, 12 বর্গ একক। খুবই সুন্দর একটা মেথ, জাস্ট মিক্স করে দিছে। অনেকেই দেখে প্রথমে ভাববে যাই এটা মনে হয় একটু কঠিন ম্যাথ, আসলে কিন্তু ম্যাথ কঠিন না, আসলে ম্যাথটা খুবই ইজি। তোমাকে জাস্ট একটু পেঁচাই দিছে যে এমন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যেই ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু এই উপবৃত্তের উপকেন্দ্র আর একটা বিন্দু মূলবিন্দু, শেষ। তোমার কাজ হচ্ছে এই উপবৃত্তের উপকেন্দ্র দ্বয় মানে ফোকাস দ্বয় বাইর করা। সিম্পল, খুবই সিম্পল ব্যাপার, শেষ। ওকে ফাইন, খুবই চমৎকার একটা ম্যাথ, দেখে ভয় পাওয়া যাবে না, দেখে ভয় পাওয়া যাবে না, খুবই সুন্দর, খুবই চমৎকার। একটা উপবৃত্তের উপকেন্দ্র কেমনে বাইর করতে হয় এগুলো আমরা প্রথম ক্লাসেই মানে 8 নাম্বার ক্লাসেই শিখছি। সেটা যদি জেনারেল ফরম্যাট হয় x²/s² + y² = 1, ওই ফরম্যাট হয় তাহলে কেন্দ্র মূলবিন্দু ডিরেক্ট আমরা সূত্রে বসাই দিব। আর যখন কেন্দ্র মূলবিন্দুতে হবে না, এখানে x - আলফা থাকবে, এখানে y - বিটা, তখন এই যে বুঝের জায়গায় লিখতে হবে x - আলফা, ওখান থেকে x বের করতে হবে। কোটির সমান লিখতে হবে y - বিটা, এখানে আছে y - 3, সেটা সমান কোটি লিখে y এর মান বের করতে হবে। খুবই সহজ। ওকে ফাইন, ঠিক আছে। এরপরে এই প্রশ্নটা তোলো। ওকে ঠিক আছে ভাইয়া, ফেসবুকে গ্রুপের ফিচার সেকশন খুঁজে পাচ্ছি না। এই ফেসবুক গ্রুপের ফিচার সেকশন তো গ্রুপে ঢুকলেই উপরে দেখা যায়। দাদা ইন্টিগ্রেশন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিট করতে প্রবলেম হচ্ছে, হ্যাঁ সলিউশন দিয়ে দিব কালকে। ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস শিটের ইন্টিগ্রেশন অধ্যায়ের সলিউশনের ফাইল প্রায় রেডি, আগামীকালকে হোপফুলি রাতে আপলোড দিয়ে দিতে পারবো। আগামীকালকে আর 4-5 ঘন্টা বসলেই হয়ে যাবে। হ্যাঁ খন্দকার নোমান নিয়ে নিছি নাম। ওকে ঠিক আছে, এই চ্যাপ্টার আর কয়টা ক্লাস লাগবে? আর 3টা ক্লাস লাগবে, আর বেশি না। প্রশ্ন তোলো, আর বেশি লাগবে না। সবুরে মেওয়া ফলে আমরা কিন্তু চমৎকার ভাবে এই অধ্যায়টা করে ফেলতেছি। যাদের খালি সরল রেখা সরল ধরা আছে, কনিক তোমাদের কাছে পানিবাদ হয়ে যাবে, পানিবাদ। মনে হবে যে অন্য অধ্যায় বাদ দিয়ে খালি এই অধ্যায় থেকে অ্যান্সার করি। দেখো, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহদক্ষ এক অক্ষের সমান্তরাল। আচ্ছা এই লাইনটা পড়ে বলো, এখানে a > b নাকি b > a? বৃহদক্ষ এক অক্ষের সমান্তরাল, বৃহদক্ষ যদি এক অক্ষ হয় কিংবা এক অক্ষের সমান্তরাল হয় তাহলে a > b, আর বৃহদক্ষ যদি y অক্ষ হয় কিংবা y অক্ষের সমান্তরাল হয় তাহলে b > a। এটা দেখেই বুঝে ফেলছি বৃহদক্ষ এক অক্ষের সমান্তরাল, তার মানে এখানে কন্ডিশন a > b। একটি উপকেন্দ্র -1, +1 এবং কেন্দ্র
দেখো একটা উপকেন্দ্র দেওয়া, কেন্দ্র 2, -1 হতে উপবৃত্তটির অনুরূপ দিগাক্ষের দূরত্ব 5 একক। আচ্ছা ভালো কথা। দেখো কেন্দ্র কিন্তু দেওয়া আগে এটা দেখো কেন্দ্র কি ধরি আমরা মনে মনে আলফা কমা বিটা। দেখো এখানে কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে নয়, কেন্দ্র যে মূল বিন্দুতে নয় এটা তো এই লাইনটা পড়েই বোঝা যায়। কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় তাহলে তো বৃহদক্ষ হবে x অক্ষ, ক্ষুদ্রাক্ষ y অক্ষ। এখানে তো বৃহদক্ষ x অক্ষের সমান্তরাল, কাজে এটা তো কেন্দ্র মূল বিন্দুতে হবে না, অন্য কোনো বিন্দুতে হবে। তাহলে এই যে দেখো 2, -1, তাহলে তুমি মনে মনে এটাকে ধরো আলফা কমা বিটা। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ কি হবে বলো? x - আলফা - 2 হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y - বিটা -a প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এই যে এটা নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, জাস্ট a এর মান এবং b এর মান বের করতে পারলেই কাজ শেষ। দেখো x - আলফা, কেন্দ্র মনে মনে কেন্দ্রকে কি ধরবে? আলফা বিটা। যখন কেন্দ্র 0, 0 হয় তখন তো ডিরেক্ট x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 লিখি। আর যখন কেন্দ্র আলফা কমা বিটা তখন x - 2 x - আলফা হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস y - a প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। ফাইন। এখন আমার এখান থেকে a স্কয়ার এবং b স্কয়ারের মান বসিয়ে দিতে পারলেই অ্যান্সার শেষ। তো আমাকে কি বলছে? একটি উপকেন্দ্র দেওয়া এবং কেন্দ্র হতে উপবৃত্তটির অনুরূপ দিগাক্ষের দূরত্ব 5 একক। আচ্ছা আমাকে বলো তো কেন্দ্র থেকে অনুরূপ দিগাক্ষের দূরত্বের সূত্রটা কি? চোখ বন্ধ করে চিন্তা করো। কেন্দ্র হতে অনুরূপ দিগাক্ষ সূত্রটা কি? চোখ বন্ধ করে চিন্তা করো। কেন্দ্র হতে অনুরূপ দিগাক্ষ, আসলে দিগাক্ষ তো অনুরূপ বলতে কিছু নাই, কেন্দ্র থেকে অনুরূপ মানে এখানে বুঝাইছে যে উপকেন্দ্র যেদিকে ওই দিকেই আছে। খেয়াল করে দেখো কেন্দ্র থেকে অনুরূপ, কেন্দ্র থেকে তো দুইটা নিয়ামকের দূরত্বই সমান, এখানে অনুরূপ আর বিপরীত বলতে কিছু নাই। কেন্দ্র থেকে এই দিকের নিয়ামকের দূরত্ব a/e, এই দিকের নিয়ামকের দূরত্ব a/e। বুঝছো? এটা a/e সমান 5, a/e সমান কত? 5। ভালো মতো বোঝো ভাই। কেন্দ্র হতে উপবৃত্তটির অনুরূপ দিগাক্ষ, আসলে এখানে অনুরূপ বলতে ম্যাটার করে না কিছু, এখানে বুঝাইছে যে উপকেন্দ্রটা যেই দিকে আছে নিয়ামকটাও একই দিকে আছে। বাট কেন্দ্র থেকে যখন তুমি কেন্দ্র থেকে দূরত্ব বের করবা, কেন্দ্র থেকে এই পাশের দিগাক্ষও যতটুকু দূরে আছে এই পাশের দিগাক্ষও ঠিক ততটুকু দূরে আছে, মানে a/e। এখন আরেকটা জিনিস দেখো, উপকেন্দ্র দেওয়া কেন্দ্র দেওয়া, আমাকে বলো তো a গ্রেটার দেন b এই কন্ডিশনে উপকেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কত? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব কত? মনে করে দেখো কেন্দ্র থেকে এই দিকের উপকেন্দ্রের দূরত্ব ae, এই দিকের উপকেন্দ্রের দূরত্ব ae, মনে আছে? ভেরি গুড। এই দেখো কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব ae, এই দুইটা বিন্দুর দূরত্ব কত? এই দুইটা বিন্দু দূরত্ব বের করো, এই দুইটা বিন্দু দূরত্ব বের করে বলো কত আসে? এটা কত আসবে? 3 9 প্লাস 1 মাইনাস 7 আছে। আচ্ছা ওয়েট, এটা তো ভুল আছে মনে হচ্ছে, এটা তো ভুল আছে মনে হচ্ছে, একটু ওয়েট, একটু ওয়েট। এইটা যদি এক অক্ষের সমান্তরাল হয় তাহলে তো কোটি দুইটা সেম হবে। একটু 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 ঠিক করে নাও, এইটা মাইনাস হলে এটা হবে -1, একটু ভুল আছে, এটা ভুল আছে, প্রশ্নটাতে একটু ভুল আছে। দেখো বৃহদক্ষ যেহেতু এক অক্ষের সমান্তরাল তাহলে কোটি চেঞ্জ হবে না, এটা একটু ভুল আছে, -1 হবে, এটা একটু ঠিক করো। এইটা হবে +1, কোটি হবে -1, এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক করো। এক অক্ষের সমান্তরাল রেখায় কোটি চেঞ্জ হয় না, এটা হবে -1, ঠিক করে নাও। এই যে এটা -1 1, -1 1, -1, এটা সুন্দর করে দিই 1, -1 ঠিক করে নাও 1, -1, হ্যাঁ 1, -1। এখন দেখো তাহলে -1 -1 সেম, 2 থেকে 1 বিয়োগ দিলে 1, এই যে এটা 1 একক। খেয়াল করে দেখো কোটি দুইটা ভাইয়া সেম হবে, এক অক্ষের সমান্তরাল লেখায় কোটি দুইটা সেম হবে,
তাইলে উপকেন্দ্র এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব -1 তো কাটা, 2 থেকে 1 বিয়োগ গেলে 1, স্কয়ার রুট কাটাকাটি দূরত্ব, এগুলো ডিরেক্ট মনে মনে করে ফেলবা, এটা ডিরেক্ট মনে মনে করে ফেলবা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটি। এখন দেখো এটাকে ধরো 1 নং সমীকরণ, এটাকে ধরো 2 নং সমীকরণ, খুব ইজি, এরকম ম্যাথ তো গত ক্লাসেও করছি। এই দুটো গুণ করে দাও, 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে দাও, গুণ করে দিলে ই কাটা a স্কয়ার সমান 5, আর এই সমান কি জানি, এই সমান জানি রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত 1। তাহলে বলো তো b স্কয়ার সমান কত হবে, b স্কয়ার সমান হবে ওই পাশে চলে যাবে, এটাকে স্কয়ার করলে 1ই হবে, 5 থেকে 1 গেলে 4, b স্কয়ার সমান 4। এই বলো বুঝছো, খুবই মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ, শেষ। সুতরাং নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইড বাই 5 প্লাস y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ারের মান হচ্ছে 4 ইকুয়ালস টু 1। সবাই বলো বুঝতে পেরেছো কিনা? খুবই সুন্দর, খুবই সহজ ম্যাথ, খুবই সুন্দর, খুবই সহজ ম্যাথ। একটু টাইপিং মিস্টেক ছিল, আমি ঠিক করে দিলাম, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক ছিল, ঠিক করে দিলাম, আশা করি বুঝতে পারছো, খুবই সহজ জিনিস। ভাইয়া বৃহদক্ষ এক অক্ষের সমান্তরাল আমরা তো জানি, একটা উপবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ সবগুলাই বৃহদক্ষের উপর থাকে। তো বৃহদক্ষের উপর কিন্তু কোটি সেম থাকবে, এটা হবে 1, -1, এটা 2, -1, দুইটা বিন্দুর দূরত্ব উপকেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব হচ্ছে এই সমান এই দুইটা বিন্দুর দূরত্ব 1। কেমনে 1? এই যে এই -1 তো কাটা, তাহলে ভুজের পার্থক্য 1 থেকে 2 মানে 1 একক, ডিরেক্ট মনে মনে লিখে ফেলবা 1। ঠিক আছে, এরপরে এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা তোলো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটাও খুবই ইম্পর্টেন্ট, সেম টু সেম আগের ম্যাথটার মতো হুবহু সেম ম্যাথ, এটা আগের ম্যাথের মতো হুবহু সেম ম্যাথ। তোলো দাদা, রয়্যালের টেস্ট পেপার কেমন? ভালো, রয়্যালের টেস্ট পেপার ভালো, নিতে পারো। টেস্ট পেপারে দেখে নিও যে 23 ব্যাচের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আছে কিনা, নতুন এডিশনে তো থাকবে। টেস্ট পেপার কেনার আগে 23 ব্যাচের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা আছে এমন টেস্ট পেপার নিও, প্রশ্ন তুলে ফেলো। সেম টু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ, একদম আগের ম্যাথটার মতো, খালি আগের ম্যাথে ছিল বৃহদক্ষ x অক্ষের সমান্তরাল, এখানে y অক্ষের সমান্তরাল। দ্রুত দেখো, বৃহদক্ষ y অক্ষের সমান্তরাল তার মানে কি b গ্রেটার দেন a, উপকেন্দ্র দেওয়া, কেন্দ্র দেওয়া। দেখো যেহেতু বৃহদক্ষ y অক্ষের সমান্তরাল, অবশ্যই উপকেন্দ্র এবং কেন্দ্রের কি সমান হবে? ভুজ সমান। y অক্ষের সমান্তরাল রেখায় ভুজ সেম হয়, দেখো y অক্ষের সমান্তরাল রেখায় ভুজ সেম হয়, আর x অক্ষের সমান্তরাল রেখায় কোটি সেম হয়। তোমাকে বলছে অনুরূপ দ্বিঘাক্ষের দূরত্ব 4 একক, হুবহু সেম ম্যাথ। তাহলে আগে দেখো কেন্দ্র যেহেতু 2, 1, তুমি কেন্দ্রকে মনে মনে কি ধরবা? আলফা, বিটা। তাহলে নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x মাইনাস আলফা, x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার প্লাস y মাইনাস বিটা, y মাইনাস বিটা, y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। x মাইনাস আলফা কেন্দ্র 0, 0 হইলে ডিরেক্ট x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আর কেন্দ্র যখন মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু, যখন আলফা বিটা ধরো, তাহলে x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। ওকে ফাইন, এখন আমার s স্কয়ার এবং b স্কয়ারের মান দরকার, হুবহু সেম টু সেম ম্যাথ। দেখো কেন্দ্র হতে উপবৃত্তটির অনুরূপ দ্বিঘাক্ষের দূরত্ব, ভাই কেন্দ্র থেকে দুইটা দ্বিঘাক্ষের দূরত্বই সমান। কেন্দ্র থেকে যেহেতু b গ্রেটার দেন a, তাহলে এখানে কিন্তু হবে b বাই e, এখানে কিন্তু a বাই e হবে না, b বাই e হবে, b বাই e সমান 4। এবং উপকেন্দ্র এবং কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি হবে? BE। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? দেখো ভুজ দুইটা সেম, ভুজ দুইটা সেম, 2, 2 কাটা, এখানে 3, এখানে 1, কোটির পার্থক্য কত? 2, কোটির পার্থক্য 2, শেষ। অথবা তুমি দূরত্বের সূত্র, যে রুট ওভারের সূত্র দিয়ে বাইর করো, দেখো সেম আসবে, এটা মনে মনে করে ফেলা যায়। দেখো কেন্দ্র থেকে দ্বিঘাক্ষের দূরত্ব b বাই e, আর কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব BE, b সমান 2। তাহলে এখন 1 নং এবং 2 নং সমীকরণ গুণ করে দাও, কাটাকাটি চলে যাবে e। 1 নং এবং 2 নং সমীকরণ গুণ ই কাটা, b স্কয়ার সমান 4 দুগুণে 8, আর s স্কয়ার সমান কি হবে? এই যে দেখো
বি মানে কি, বি মানে কিন্তু রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত, সরি 2, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 2। এখন উভয় পক্ষকে বর্গ করে দাও, এটাকে বর্গ করলে 4, তাহলে এ স্কোয়ার সমান কত হবে, বি স্কোয়ার মাইনাস 4 মানে 8 মাইনাস 4 মানে 4, সুতরাং এ স্কোয়ার সমান 4, সুতরাং এ স্কোয়ার সমান 4, শেষ। এটা মনে মনে বর্গ করে বের করে ফেলা যায়, 2 কে বর্গ করলে 4, 8 থেকে 4 গেলে স্কোয়ারের মান হচ্ছে 4। সুতরাং দেখো, সুতরাং নির্ণেয় উপবৃত্তের সমীকরণ x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ারের মান হচ্ছে 4 প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ারের মান হচ্ছে 8 ইকুয়ালস টু 1। এটাই নির্ণেয় উপবৃত্তের সমীকরণ। বুঝতে পেরেছো? আগের ক্লাসগুলা করা থাকলে খুবই সহজ লাগবে। যাদের সিরিয়াল ওয়াইজ আগের সবগুলা ক্লাস করা আছে, একদম এগুলা 2-3 লাইনের ম্যাথ, একটা ম্যাথ এই ধরনের ম্যাথ বুয়েট ভর্তি পরীক্ষা আসলে 1 মিনিটে করে ফেলা যাবে, 1 মিনিটে। যেমন এই যে দেখো, এটা বুয়েট 21-22 আসছে, খুবই সহজ ম্যাথ। প্রশ্ন তোলো, খুবই ইজি ম্যাথ। গত ক্লাসে করাইছিলাম না একটা, ওই যে উপবৃত্তাকার টানেল, মনে আছে? ওইরকম ম্যাথ কিন্তু এই যে এই বছর বুয়েট ভর্তি পরীক্ষা আসছে। ওকে, প্রশ্ন তোলো। আর এটা বুয়েট 21 ব্যাচের সময় আসছে, খুবই ইজি। দুইটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার বৃহৎ অক্ষটি, এই দেখো বৃহৎ অক্ষটি x অক্ষের সমান্তরাল। এটা দেখেই আমরা বুঝে ফেলছি প্রথম কথা, a গ্রেটার দেন b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, a গ্রেটার দেন b হইলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য মানে কি 2b, 2b সমান 6, সুতরাং b সমান 3। দেখো অলরেডি একটা জিনিস বাইরে হয়ে গেছে, x অক্ষের সমান্তরাল বৃহৎ অক্ষ, তার মানে a গ্রেটার দেন b। তাহলে ক্ষুদ্র অক্ষ মানে 2b, বৃহৎ অক্ষ 2a, ক্ষুদ্রাক্ষ 2b। উপকেন্দ্র দেওয়া, খেয়াল করে দেখো -2,3। উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক। বলো আমাকে, a গ্রেটার দেন b এই কন্ডিশনে উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্বের সূত্রটা কি? মনে মনে চিন্তা করো। উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষ, কেন্দ্র থেকে অনুরূপ শীর্ষ দূরত্ব হচ্ছে ছোট হাতের a, আর কেন্দ্র থেকে উপকেন্দ্র দূরত্ব হচ্ছে ae। তাহলে a মাইনাস ae, a হচ্ছে বড়, ae হচ্ছে ছোট। a মাইনাস ae, এই যে আসামি পাইছি, উল্টাপাল্টা উত্তর দিচ্ছে। হ্যাঁ, উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষ, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব মনে করে দেখো, এই যে কেন্দ্র শীর্ষ ছিল a আর উপকেন্দ্রের দূরত্ব ছিল ae। তাহলে বলছে উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষ এতটুকু কত হবে, a মাইনাস ae। এগুলা যদি শোকে স্ক্রিনশট না থাকে তাহলে তো লাভ নাই, এগুলো তো একদম মনে মনে চিন্তা করে বলে দিতে হবে, নাইলে তো লাভ হবে না। a মাইনাস ae সমান 1 একক, a মাইনাস ae সমান 1। ওকে ফাইন। এখন আমাকে বলো এই মানে কি, বলো? এই মানে রুট ওভার অফ a গ্রেটার দেন b হইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। মনে আছে? এই যে ae মানে a গ্রেটার দেন b, এই কন্ডিশনে ae মানে রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে b এর মান বসাই, এখান থেকে বলো a এর মান কত আসে, শেষ। ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার 3 3 9। এটা সমাধান করো, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে বলো a স্কয়ারের মান বা a এর মান কত আসছে। b এর মান পাইছি 3, এখানে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসে বলো a এর মান কত আসে। ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাও। হ্যাঁ 5, ঠিক আছে, সবার 5 আসছে। একটা সমীকরণ একটা আননোন, ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা। একটা সমীকরণ একটা আননোন, ভাই বি এর মান তো আমরা জানি 3, তাহলে এ এর মান শেষ, বি এর মান শেষ। এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি,
এখন আর কি কি বের করতে হবে বলো তো? আচ্ছা এখন আমাকে বলো এখানে সমীকরণ কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এটা হবে? এই অধিবৃত্তের কেন্দ্র কি মূল বিন্দু? ভালো মতো বলো। কেন্দ্র কিন্তু মূল বিন্দু না। কেন্দ্র যদি মূল বিন্দু হইতো তাইলে তো বৃহদক্ষ এক্স অক্ষই হইতো। যখন অক্ষ দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তখন সে না কেন্দ্র মূল বিন্দুতে। এখানে তো বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল মানে ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল মানেই তো ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। কাজে এখানে তো এই দুইটা অক্ষের ছেদবিন্দু মূল বিন্দু না, অন্য কোনো বিন্দু। এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল বললে তখন তো আর কেন্দ্র মূল বিন্দুতে হবে না, আমার কেন্দ্র বাইর করতে হবে। এখন আমার টার্গেট কেন্দ্র বাইর করা, ভালো মতো বুঝো। এখন আমার টার্গেট কি? কেন্দ্র বের করা। তুমি লিখতে পারো ধরি ধরি কেন্দ্র আলফা কমা বিটা। ধরি কেন্দ্র আলফা কমা বিটা। আমি এ এর মান পেয়ে গেছি, বি এর মান পেয়ে গেছি, এখন জাস্ট কেন্দ্র বাইর করতে পারলে কাজ শেষ। ওকে ফাইন। এখন আমাকে বলো কেন্দ্র কেমনে বের করব? প্রশ্নে দেওয়া আছে উপকেন্দ্র, দেওয়া আছে কি উপকেন্দ্র। ওয়েট আমি আগে তোমাকে লিখে বোঝাই। ভাইয়া যদি কেন্দ্র আলফা কমা বিটা হয়, ধরো একটা উপবৃত্তের কেন্দ্র আলফা কমা বিটা, বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল মানে এ গ্রেটার দেন বি, এ এর মান পাইছি 5, বি এর মান 3, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা এরকম হবে না, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, দেখো আমার সাথে লিখো এটা, ডিভাইড বাই স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, এভাবে লিখে রাখি 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো কেন্দ্র যদি হয় আলফা কমা বিটা তাহলে উপবৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। ভালো কথা। এখন এখানে এই যে উপবৃত্তটা এর উপকেন্দ্র কিন্তু দেওয়া আছে। এখন তুমি মনে মনে চিন্তা করো তো, মনে মনে চিন্তা করো যে এই উপবৃত্ত, এটা মনে মনে করে ফেলবা। দেখো এই উপবৃত্তের উপকেন্দ্র কত, একটু চিন্তা করো। ওয়েট, যখন সমীকরণটা থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তখন উপকেন্দ্র হয় প্লাস মাইনাস এ কমা 0। মনে আছে? ওয়েট এটা রাফ করবা যে ভাই যখন কেন্দ্র হয় মূল বিন্দুতে, অর্থাৎ সমীকরণটা হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তখন কেন্দ্র হয় উপকেন্দ্র হয়, এই যে উপকেন্দ্র হয় প্লাস মাইনাস এ কমা 0। বাট এখানে তো এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস আলফা। এখানে এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস আলফা। মনে মনে এটা রাফ করে ফেলো। দেখো এক্স মাইনাস আলফা সমান প্লাস মাইনাস এই যে ভুজ এক্স এর জায়গায় আছে এক্স মাইনাস আলফা, তাহলে প্লাস মাইনাস সমান হবে এক্স মাইনাস আলফা। আর কোটি ওয়াই এর জায়গায় আছে ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটা সমান কত? 0। তাহলে খেয়াল করে দেখো উপকেন্দ্র, এটা মনে মনে করে ফেলবো। এই যে উপকেন্দ্রের ভুজ মাইনাস আলফা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, আলফা প্লাস মাইনাস আর কোটি ওয়াই সমান বিটা। এই কিছু কি বুঝলা? এগুলা পরীক্ষা হলে দেখাইতে হবে না, রাফ। এটা কিন্তু মনে মনেই করা যায় ভাই। এই যে উপবৃত্তটা এর উপকেন্দ্র প্রশ্নে দেওয়া আছে, আর আমরা জানি উপকেন্দ্র প্লাস মাইনাস এ কমা 0, বাট সেটা যখন কেন্দ্র মূল বিন্দুতে হয় তখন। এখানে তো কেন্দ্র মূল বিন্দুতে না, তাহলে এখানে লিখতে হবে এক্স মাইনাস আলফা সমান প্লাস মাইনাস এখান থেকে এক্স বের হইছে আলফা প্লাস মাইনাস আর ওয়াই মাইনাস বিটা সমান 0, তাহলে এখান থেকে ওয়াই সমান বের হইছে বিটা। তুমি লিখবা এই উপবৃত্তের উপকেন্দ্র, এটা মনে মনে লিখতে পারবা না? মনে মনে না পারলে রাফ লিখে করো। এই যে আলফা প্লাস মাইনাস কমা ওয়াই এর জায়গায় কত? ওয়াই এর জায়গায় বিটা, শেষ। এই দেখো এই উপবৃত্তের উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্রের ভুজ হবে জাস্ট প্লাস মাইনাস এর সাথে এই যে আলফা যোগ হয়ে যাবে। এটা মনে মনে করে ফেলা যায় যে এক্স মাইনাস আলফা সমান যদি প্লাস মাইনাস হয় তাহলে এক্স মানে কত? আলফা এই পাশে এসে যোগ হয়ে যাবে। আর ওয়াই মাইনাস বিটা সমান যদি 0 হয় তাহলে ওয়াই সমান কি? বিটা। এটা তো মনে মনেই করে ফেলা যায়, এটা তো এইভাবে দেখানো লাগে না। এতটুকু জিনিস কিন্তু এই বয়সে মনে মনে করা যায়। এখন লিখো প্রশ্ন মতে এই যে উপকেন্দ্রের ভুজ আলফা প্লাস মাইনাস সমান মাইনাস 2, এটা সলভ করো। এবং উপকেন্দ্রের কোটি বিটা সমান কত? 3। দেখো প্রশ্ন মতে উপকেন্দ্রের ভুজ দেওয়া আছে -2, উপকেন্দ্রের কোটি দেওয়া আছে 3,
তাহলে এখান থেকে তুমি বিটা পেয়ে গেছো, বিটার মান কত আসছে, বিটার মান আসছে 3। এখান থেকে আলফা বের করো, আলফা বের করার জন্য কি লাগবে, এই লাগবে, এই কেমনে বের করবো, এই মানে কি, এই মানে এটা মনে মনে করে ফেলা যায়, রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এ গ্রেটার দেন বি, তাহলে এ স্কোয়ার 25, 25 থেকে 9 গেলে 16, 16 কে আবার গুণ করলে 4, এটা মনে মনেই করে ফেলা যায়। দেখো এই যে এই সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 25 থেকে 9 গেলে 16, 16 কে আবার গুণ করলে 4, তাহলে এখানে বসায় দাও, এটার মান কত 4। তাহলে খেয়াল করে দেখো আলফা সমান, এখানে তো প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 4 তো ওইদিকে গেলেও প্লাস মাইনাসই হবে, এই এর মান হচ্ছে 4, তাহলে প্লাস মাইনাস 4 যদি ডান পাশে আসে তাও প্লাস মাইনাসই থাকবে, প্লাস মাইনাস পক্ষান্তর করলেও প্লাস মাইনাসই থাকে। তাহলে এটা যদি +4 নেও, -2 + 4 মানে 2, আর যদি -4 নেও, -2 - 4 -6, তাইলে খেয়াল করে দেখো এই যে দুইটা আসবে, উপকেন্দ্র অবশ্যই দুইটা, মানে উপকেন্দ্র তো দুইটা, এখানে উপকেন্দ্র একটা উপকেন্দ্র দেওয়া আছে, বাট উপকেন্দ্র তো দুইটা, কাজেই আমার এখান থেকে খেয়াল করে দেখো কেন্দ্রও কয়টা আসবে, দুইটা আসবে, এইখানে উপবৃত্ত আসলে দুইটা হবে, খেয়াল করে দেখো। তাহলে কেন্দ্র আমরা বের করতেছি কি, কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, তাইলে কেন্দ্র কয়টা হবে, দুইটা হবে, এখানে মোট দুইটা উপবৃত্ত পসিবল। দেখো একটা হচ্ছে আলফা বিটা 2,3, কেন্দ্র একটা কেন্দ্র 2,3, আরেকটা কেন্দ্র -6,3। এই দেখো ভাইয়া এখানে মোট দুইটা উপবৃত্ত পাওয়া যাবে, একটা উপবৃত্তের বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল, ক্ষুদ্র অক্ষে দৈর্ঘ্য কত 6 একক, এবং উপকেন্দ্র -2,3, এবং এই উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক, এরকম দুইটা উপবৃত্ত পাওয়া যাবে। এই যে আলফা বিটার মান বসাই দাও, শেষ। আমি পরের পেজে বসাই, বুঝতে পেরেছো? আমি চিত্র এঁকে দেখাচ্ছি, চিন্তা নাই, আগে উত্তরটা লিখি। তাইলে দেখো নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, x একবার আলফা জায়গায় 2, বিটার জায়গায় 3, x - 2 হোল স্কয়ার ডিভাইড বাই 5 স্কয়ার প্লাস y - বিটার জায়গায় 3 হোল স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1। আরেকটা কি হবে, আলফার জায়গায় -6, বিটার জায়গায় 3, x -6 হোল স্কয়ার ডিভাইড বাই 5 স্কয়ার প্লাস y -3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1। এই দুইটা নির্ণয় অ্যান্সার। দেখো খুবই সুন্দর একটা মেথ, একদম চমৎকার, অসাম মেথ, তাই না? দেখো আবার বলতেছি, কন্ডিশনটা ভালো মতো বোঝো, যে ভাই এমন একটা উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে, বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 6 একক, এবং উপকেন্দ্র -2,3 এই বিন্দু হতে অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক, এরকম উপবৃত্ত কয়টা পাওয়া যাবে, দুইটা পাওয়া যাবে। খেয়াল করে দেখো, তুমি যখন এই যে উপকেন্দ্র এখানে বাইর করবা, এইখানে প্লাস মাইনাস আসবে, কিন্তু দুইটা উপকেন্দ্র পসিবল, যে কোনো উপবৃত্তের দুইটা উপকেন্দ্র আছে, তো এখানে উপকেন্দ্র একটা দেওয়া আছে, বাট তুমি যখন এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবা, তখন কিন্তু এখান থেকে আলফা বিটা এই দুইটা মিলে মোট দুইটা বিন্দু আসবে। দেখো কয়টা বিন্দু আসবে, দুইটা বিন্দু আসবে, এখানে কেন্দ্র মূল বিন্দুতে নয়, মোট কেন্দ্র আসবে দুইটা, একটা 2,3, একটা -6,3। তো এই দুইটা কেন্দ্র অর্থাৎ আলফা বিটার মান একবার বসাবো 2,3, আর একবার বসাবো -6,3, এই যে একবার বসাবো 2,3, আর একবার বসাবো +6 হয়ে যাবে, আর এখানে 3। এখন এই দুইটা চলো চিত্র এঁকে দেখি আসলে ঘটনা কি হয়। x - 2 হোল স্কয়ার ডিভাইড বাই 5 স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1। x - 2 হোল স্কয়ার বাই হোল স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y - আচ্ছা লিখি x - 2 হোল স্কয়ার বাই 5 স্কয়ার, x - 2 হোল স্কয়ার বাই 5 স্কয়ার। দেখো x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার, 5 আর মাঝখানে কত প্লাস y - 3 হোল স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1, y - 3 হোল স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1, দেখো এই যে আমি দুইটা চিত্র আগে আঁকাই, তারপরে দেখাইতেছি, দুইটা চিত্র আগে আঁকাই নেই, হ্যাঁ ওকে, দুইটা চিত্র আগে আঁকাই নেই তারপরে দেখাইতেছি। দেখো এর পরেরটা কি,
এনে +6 এনে -3 +6 -3 +6 -3 x +6 হোল স্কয়ার ভাগ 5 স্কয়ার আর এটা সেম প্লাস y -3 হোল স্কয়ার বাই 3 স্কয়ার y -3 হোল স্কয়ার ডিভাইড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1 ঠিকঠাক উঠাইছি না খেয়াল করে দেখো হ্যাঁ +6 -3 ঠিক আছে বাকিটা ঠিক আছে এই যে দেখো দুইটা উপবৃত্ত দেখো এই দুইটা উপবৃত্তেরই বৃহদক্ষ এককের সমান্তরাল দেখো তোমাকে যদি আমি বৃহদক্ষ একে দেখাই এই যে বৃহদক্ষ এখানে হবে এই যে এইটা হবে বৃহদক্ষ এটা কত হবে এই বৃহদক্ষটা কত হবে এটা y = 3 হবে y = 3 দেখো এই বৃহদক্ষটা একে দেখাই বৃহদক্ষটা হবে y = 3 দেখো y = 3 এই যে বৃহদক্ষ খেয়াল করে দেখো এই যে বৃহদক্ষ তো দেখো বৃহদক্ষ এককের সমান্তরাল কথা সত্য বৃহদক্ষ কি কন্ডিশন কি ছিল বৃহদক্ষটি এককের সমান্তরাল ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 6 একক দেখো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 6 একক এই যে এখান থেকে ক্ষুদ্র অক্ষ এতটুকু দেখো 6 একক বিশ্বাস হয় এই যে এখান থেকে দেখো এটা -6,0 কোটির দিকে দেখো এটা 0 আর এটার কোটি 6 এই যে এই দুইটা বিন্দু দেখো এখানে তো ক্ষুদ্রাক্ষ হচ্ছে y অক্ষ বরাবর দেখো এই বিন্দুর কোটি 0 এই বিন্দুর কোটি 6 মানে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 6 একক আর এখানে দেখো এই যে ক্ষুদ্রাক্ষ এই যে এই বিন্দুর কোটি 0 এই বিন্দুর কোটি 6 তাহলে এই দুইটা ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 6 একক তারপরে দেখো উপকেন্দ্র -2,3 হতে অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক তার মানে একটা উপকেন্দ্র -2,3 -2,3 এই যে -2 এই যে -3 এই যে দেখো ওয়েট এই যে দেখা যায় এই যে -2,3 এই বিন্দুটা আমি আইডেন্টিফাই করে দিই এই বিন্দুটা দেখো দুইটা উপবৃত্তেরই উপকেন্দ্র এই যে দেখো এই যে এই বিন্দুটা হচ্ছে -2,3 এই বিন্দুটা এই ডান পাশের উপবৃত্তের উপকেন্দ্র বাম পাশের উপবৃত্তের উপকেন্দ্র এবং বলা আছে যে এই উপকেন্দ্র হতে অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক দেখো এই যে উপকেন্দ্র এই উপকেন্দ্র থেকে দেখো -2,3 এই উপকেন্দ্র থেকে এই পাশের শীর্ষবিন্দু এই যে এতটুকু 1 একক অনুরূপ শীর্ষ এই যে এই উপকেন্দ্র থেকে এই অনুরূপ শীর্ষ এতটুকু দূরত্ব 1 একক আবার এই যে অনুরূপ শীর্ষ এই উপবৃত্তের এইটাও 1 একক এটাও 1 একক বিশ্বাস হয় উত্তর যে দুইটা পসিবল বুঝতে পারছো এবার কেন উত্তর দুইটা অনেকের মনে সন্দেহ থাকে যে ভাইয়া উত্তর কেন দুইটা কারণ হচ্ছে তোমাকে কন্ডিশন দেওয়া আছে একটা উপবৃত্ত যদি দুইটা উপবৃত্ত ফিক্স থাকতো ধরো একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্রই ফিক্স করা তখন কিন্তু উত্তর অবশ্যই একটা আসবে বাট এখানে তো উপকেন্দ্র একটা ফিক্স করা এবং উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের দূরত্ব অনুরূপ শীর্ষের দূরত্ব দেওয়া তাহলে এই যে দেখো উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষের দূরত্ব এদিকে একটা উপবৃত্ত হইতে পারে এই যে একটা উপবৃত্তের শীর্ষ আর এইদিকে আরেকটা তারপরে দুইটা হইতে পারে উত্তর কাজে এই যে কন্ডিশনটা বৃহদক্ষ এককের সমান্তরাল ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 6 আর উপকেন্দ্র থেকে অনুরূপ শীর্ষের দূরত্ব 1 একক এইরকম কন্ডিশনে দুইটা অ্যান্সার হইতে পারে বোঝা গেছে ওকে ফাইন ভেরি গুড আশা করি বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ভাই বুঝতে পারলে এগুলো করতে কিন্তু সময় লাগবে না এইটা লিখতে 30 সেকেন্ড এইটা তো 10 সেকেন্ড 5 সেকেন্ড আর এই জিনিসটা নিজে বুঝতে পারলে যে ভাইয়া কেন্দ্র যখন 0,0 তখন উপকেন্দ্র +-a,0 যখন কেন্দ্র আলফা কমা বিটা এখানে x - আলফা সমান এইটা মানে x এর মান আলফা যোগ হয়ে যাবে আর y এর বেলায় বিটা 0 + বিটা মানে বিটা ডাইরেক্ট প্রশ্ন মতে ডাইরেক্ট লিখে ফেলবা প্রশ্ন মতে এইটা সমান -2 অর্থাৎ উপকেন্দ্রের ভুজ -2 উপকেন্দ্রের কোটি সমান 3 শেষ আলফা বিটা পেয়ে গেছি এবং কেন্দ্র এই দেখো একটা কেন্দ্র 2,3 একটা -6,3 একটা কেন্দ্র 2,3 একটা -6,3 এই দেখো এটার কেন্দ্র 2,3 এই যে এই উপবৃত্তের কেন্দ্র এই যে মাইনাস এই দেখো এটা 2,3 আর এই উপবৃত্তের কেন্দ্র এই দেখো -6,3 এই যে -6,3 বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো খুবই সহজ
খুবই চমৎকার একটা ম্যাথ। যে কোনো বছর ভর্তি পরীক্ষায় আবার এই টাইপের ম্যাথ চলে আসতে পারে। সবাই প্রশ্ন তোলো। এই টাইপের প্রশ্ন যে কোনো বছর যে কোনো ভর্তি পরীক্ষায় ডিরেক্ট রিপিট হয়ে যাইতে পারে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ, আশা করি বোঝা গেছে। অপটিক্যাল প্রপার্টি লাগবে না, ওইটা এটা বাংলা কি আসলে জানি না, সার্চ করে দেখতে হবে। যেটা দেখতে বলছিলাম সেটা হচ্ছে যে কোনো উপবৃত্তের বেলায় উপবৃত্তের উপরস্থ কোনো বিন্দু থেকে উপকেন্দ্র দুইটার দূরত্বের যোগফল ওই উপবৃত্তের বৃহদক্ষের দৈর্ঘ্যের সমান হয়। অর্থাৎ ধরো উপবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি, পি থেকে দুইটা উপকেন্দ্রের দূরত্বের যোগফল এস পি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু বৃহদক্ষের দৈর্ঘ্যের সমান 2a। যদি a গ্রেটার দেন বি হয় তাহলে 2a, যদি b গ্রেটার দেন a হয় তাহলে 2b। ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো কি বলছে, খুবই চমৎকার ম্যাথ। একটি উপবৃত্তের অক্ষরেখার সমীকরণ দেওয়া আছে, এটা অক্ষরেখা। উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এবং উপকেন্দ্র দেওয়া আছে। এই উপকেন্দ্র হতে অনুরূপ নিয়ামকের দূরত্ব দেওয়া আছে 2 একক। উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দেখো একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপকেন্দ্রও দেওয়া আছে, এটার সমীকরণ বের করতে হলে আর কি দরকার বলো? একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা দেওয়া, উপকেন্দ্র দেওয়া, যদি নিয়ামকের সমীকরণ বের করে ফেলতে পারি আর কিছু দরকার আছে? এসপি সমান ই ইন্টু পিএম, আর কিছু দরকার নাই, শুধু নিয়ামক, শুধু নিয়ামক দরকার। দেখো এবং বলা আছে উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব 2 একক। ম্যাথ এটা খুবই সোজা। দেখো নিয়ামক রেখার সমীকরণ বের করতে পারলেই কাজ শেষ। নিয়ামকের সমীকরণ লিখো, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ বের করে ফেলতে পারলেই কাজ শেষ। ভাইয়া নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব, এটা জানো? অবশ্যই নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব। তাহলে লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে? এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে ইকুয়ালস টু 0। দেখো নিয়ামক রেখা অক্ষরেখার উপর লম্ব হয়, তাহলে লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করে? এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, প্লাস ধ্রুবক কে ইকুয়ালস টু 0। কে এর মান বের করতে পারলেই কাজ শেষ না? এখন জাস্ট কে এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ। কে এর মান কেমনে বের করব? প্রশ্নে বলা আছে উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব 2 একক। ওই যে দূরত্বের সূত্র, সরল রেখা। প্রশ্ন মতে দেখো এই বিন্দু থেকে এই নিয়ামকের দূরত্ব 2 একক। দূরত্ব কেমনে বের করে? নিচে মডুলাস অফ, নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার 4 স্কয়ার 16 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার, ওয়াই এর সহগ -3, -3 কে স্কয়ার করলে প্লাস 9। এবং উপরে কি হয়? উপরে এক্স এর জায়গায় এই বিন্দুর ভুজ, এক্স এর জায়গায় বসাবো এই বিন্দুর ভুজ 0 মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো এই বিন্দুর কোটি 3 3 9 প্লাস কে ইকুয়ালস টু 0, সরি ইকুয়ালস টু কত কত একক? 2 একক। এটা সরল রেখা অধ্যায়ের কোন বিন্দু থেকে কোন রেখার দূরত্ব বের করার কনসেপ্ট। দেখো কেমনে বের করছি। এই বিন্দু থেকে এই নিয়ামকের দূরত্ব দেওয়া আছে 2 একক। কোন একটা বিন্দু থেকে কোন একটা সরল রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে? দূরত্ব বলতেই আমরা লম্ব দূরত্বকে বুঝি। নিচে রুট ওভার অফ এই রেখার এক্স এর সহগ স্কয়ার 4 কে স্কয়ার করলে 16 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার -3 কে স্কয়ার করলে 9। আর উপরে এই রেখার বাম পাশে এই বিন্দুটা বসাই দিব, এক্স এর জায়গায় বসাবো 0, তাহলে 4 * 0 মানে 0 মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো 3 3 3 9 প্লাস কে ইকুয়ালস টু, এই যেটা হচ্ছে লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব কত দেওয়া আছে? 2 একক। দূরত্ব বলতে আমরা লম্ব দূরত্ব বুঝবো। দেখো উপরে তাহলে কত আসতেছে? কে -9, এখানে 5। খেয়াল করে দেখো যখন তুমি মডুলাস তুলে দিবা, মডুলাস তুলে দিলে সামনে ডান পাশে কি দিতে হবে? প্লাস মাইনাস। মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে কে -9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 10,
কে মাইনাস 9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 10। সুতরাং কে সমান কত? প্লাস মাইনাস 10 মাইনাস 9 ওই পাশে কি হয়ে যাবে? প্লাস 9। তাহলে যদি এখানে প্লাস 10 নেও, 9 আর 10 19। আর যদি মাইনাস 10 নেও, মাইনাস 10 প্লাস 9 নেগেটিভ 1। আশা করি বুঝতে পারছো। তাইলে এখন নিয়ামক কয়টা হবে? দুইটা। নিয়ামক কয়টা হবে? দুইটা। এখানে উত্তর দুইটা হবে। দেখো নিয়ামক কয়টা হবে? নিয়ামক হবে দুইটা। একটা হবে, ডিরেক্ট লিখে ফেলি, একটা হবে কে এর মান 19 বসাও, 4x মাইনাস 3y প্লাস 19 ইকুয়ালস টু 0। আর একটা হবে কে এর মান মাইনাস 1 বসাও, 4x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই দেখো নিয়ামকের সমীকরণ কয়টা আসবে? নিয়ামকের সমীকরণ আসবে দুইটা। কে এর মান একবার বসাবো প্লাস 19, একবার মাইনাস 1। তাইলে আমাকে বলে এখন অ্যান্সার কি হবে? এই নিয়ামক নিয়ে একটা সমীকরণ আসবে, এই নিয়ামক নিয়ে আরেকটা সমীকরণ আসবে। তুমি দুইটা সমীকরণ লিখে দিবা জাস্ট। দেখো ভাইয়া, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1/2, উৎকেন্দ্রিকতা 1/2, উপকেন্দ্র আলফা কমা বিটা মনে মনে ধরো, উপকেন্দ্র মনে আছে এসপি সমান ইপিএম, ডিরেক্ট লিখে ফেলতেছি, ডিরেক্ট লিখে ফেলবা। এই টাইপের ম্যাথ যখন পরীক্ষা, এগুলো নর্মালি অ্যাডমিশন টেস্টে আসে, একাডেমিকে এই টাইপের প্রশ্ন খুবই কম আসে, বাট যদি আসে তুমি ডিরেক্ট লিখবা যে এখন উপকেন্দ্র 0,3, উৎকেন্দ্রিকতা 1/2, এবং এই যে নিয়ামক 4x মাইনাস 3y প্লাস 19 ইকুয়ালস টু 0, এই নিয়ামক বিশিষ্ট উপকেন্দ্রের সমীকরণ x মাইনাস 0, আমি স্কয়ার সহ বসে দিচ্ছি, x মাইনাস 0 হোল স্কয়ার লেখা লাগে না তো, x মাইনাস 0 মানে x স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার সমান, মনে আছে তো এগুলা কিন্তু পড়াইছি, 4x মাইনাস 3y প্লাস 19 হোল স্কয়ার ডিভাইড বাই x এর শক স্কয়ার প্লাস y এর শক স্কয়ার, 16 প্লাস 9, 4 কে স্কয়ার করলে 16 মাইনাস 3 কে স্কয়ার করলে 9, 16 রয় 25। এখানে রুট ওভার দিতে হবে না, কারণ উভয় পক্ষকে আমরা স্কয়ার করে দিচ্ছি, এসপি সমান ইপিএম ওটাকে স্কয়ার করে দিচ্ছি। তারপরে এখানে x স্কয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কয়ার, এখানে আরেকটাও নিয়ামক হবে x 4x মাইনাস 3y মাইনাস 1 হোল স্কয়ার, আর নিচে তো সেম থাকবে কারণ x এর শক y এর শক তো সেম। এই যে দুইটা অ্যান্সার, বলো তো বুঝতে পারছো কিনা? এই দুইটা হচ্ছে অ্যান্সার। খুবই চমৎকার ম্যাথ। অ্যাডমিশন টেস্টে এখানে অ্যান্সার দিয়ে দিলে এনাফ, ভাঙাইতে হবে না। অ্যাডমিশন টেস্টে এখানে উত্তর দিলে এই সরি, উৎকেন্দ্রিকতা তো বসাই নাই, উৎকেন্দ্রিকতা বসাইতে হবে তো, আচ্ছা বসাচ্ছি। অ্যাডমিশন টেস্টে এই টাইপের অ্যান্সার দিয়ে দিলে এনাফ, না ভাঙলেও চলবে, উৎকেন্দ্রিকতা তো বসাইতে হবে। আমি তো এসপি সমান পিএম বসাই দিছি, সামনে তো উৎকেন্দ্রিকতা স্কয়ার, যেহেতু উভয়পক্ষকে স্কয়ার করে দিচ্ছি তাহলে উৎকেন্দ্রিকতা বসাইতে হবে, এটা স্কয়ার হবে। তাহলে উৎকেন্দ্রিকতা 1/2 কে স্কয়ার করলে 1/4, উৎকেন্দ্রিকতা 1/2 কে স্কয়ার করলে কত হবে? 1/4। 1/2 কে স্কয়ার করলে, যেহেতু উভয়পক্ষকে আমরা স্কয়ার করে বসে দিচ্ছি রুট ওভারগুলোকে এলিমিনেট করার জন্য, 1/2 কে স্কয়ার করলে 1/4। হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। ওকে, পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা হয় 1, তখন ডিরেক্ট এসপি সমান পিএম বসাইলেই হয়। আর উপবৃত্তের বেলায় তো আর 1 না, তখন এসপি সমান ই ইন্টু পিএম স্কয়ার করে দিলে হবে এসপি স্কয়ার সমান ই স্কয়ার ইন্টু পিএম স্কয়ার। তাহলে আমরা এই যে এখানে লিখে দিই, বাট এটা কিন্তু এখন ডিরেক্ট মনে মনেই থাকা উচিত, এই যে আমরা এই সূত্রটা ইউজ করছি, ই ইন্টু পিএম, তারপরে রুট ওভার যাতে না থাকে বা এই ডান পাশে যাতে মডুলাস দেওয়া না লাগে, স্কয়ার করে একবারে এই সূত্রে অ্যাপ্লাই করে দিবা। এইগুলো আমরা পরাবৃত্তেও এরকম টাইপের ম্যাথ করছি, উপবৃত্তেও করছি, কাজ শেষ। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, খুবই চমৎকার একটা ম্যাথ। এখানেও অ্যান্সার দুইটা পসিবল। কেন? অক্ষরেখা দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, উপকেন্দ্র দেওয়া। দেখো উপকেন্দ্র কিন্তু একটা ফিক্স করা, ভালো মতো বোঝো, উপবৃত্তের উপকেন্দ্র কিন্তু একটা ফিক্স করা, দুইটা কিন্তু ফিক্স করে দেয়নি। দুইটা উপকেন্দ্র যদি ফিক্স থাকে তাইলে উপবৃত্ত একটাই পসিবল, তখন আর দুইটা আঁকা যাবে না, কারণ উপকেন্দ্র দুইটাই ফিক্স, বাট এখানে একটা ফিক্স করা। তো ওই যে কমন, ওই যে উপকেন্দ্রটা দেওয়া আছে, এই যে এটা হবে কমন, কমন উপকেন্দ্র, এই যে আগেরটার মতো, এই যে কমন উপকেন্দ্র, এই যে
এই ডান পাশের উপবৃত্তের উপকেন্দ্র, বাম পাশেরটাও উপকেন্দ্র, ওই ম্যাথটার মতোই কমন। এটা হচ্ছে কমন উপকেন্দ্র দুইটার, এটারও উপকেন্দ্র একটা, এটারও একটা, এটা কমন উপকেন্দ্র। ঠিক আছে, এরপরে এই প্রশ্ন তোলার জন্য 50 সেকেন্ড সময়, খুবই ইম্পর্টেন্ট। এগুলো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। একাডেমিকে ওই নর্মাল দেখবা, বই থেকে যখন বাড়ির কাজ করতে যাবা, বই থেকে কোড ম্যাথগুলো বোর্ডে বেশি আসে, সেটা তো দেখতেই পারবা। বোর্ডে সচরাচর দেখবা গত ক্লাস পর্যন্ত যে ম্যাথগুলো করাইছি খালি ওইগুলোই চলে আসে। ভাইয়া একটা উপবৃত্ত বলছিল যে, এই একটা বললে দুইটা আসলে দুইটা কোথায়? একটি উপবৃত্তের, এটা কোনো সমস্যা না। উপবৃত্তটির সমীকরণ এখানে একটি বলতে যে একটাই বের করতে হবে এরকম না। তোমাকে মনে মনে বলছে যে এমন একটা উপবৃত্তর, একটা বলছে যে উত্তর একটা, এরকম না। প্রশ্নে বলছে একটা বাইর করো, বাইর করতে গিয়ে দুইটা বাইর হয়েছে, দুইটাই, এটাও একটা এটাও একটা। বুঝছো ঘটনা? দুইটাই সঠিক, কোনোটা বাদ দেওয়া যাবে না তো, কোনোটা এখানে বাদ দেওয়া যাবে না, দুইটাই সঠিক। তোমাকে একটা বাইর করতে বলছে মানে যে জিনিসটা একটাই, তাই এরকম না, এই দুইটাই সঠিক। এইটাও একটা উত্তর, এইটাও একটা উত্তর। একটা বলছে বইলা যে মনে করো যে উত্তর দুইটা হইলেও একটা দিব, জিনিসটা এরকম না। উত্তর যদি দুইটা পসিবল হয় আমরা দুইটাই উত্তর দিব। শুক্রবার 1 ঘন্টায় ছুটি দিয়েন। হ্যাঁ কেন? 1 ঘন্টায় আজকে হবে না, 1 ঘন্টা 40-50 মিনিট লাগবে আজকে শেষ করতে। আজকে উপবৃত্ত শেষ করবো তো। প্রশ্ন তোলো, আজকে 1 ঘন্টায় হবে না, মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট লাগবে। মেগা এক্সাম কবে? কনিক শেষ হোক আগে। এই সামনের শুক্রবারে ইন্টিগ্রেশনের মেগা এক্সাম, তারপরে শুক্রবারে কনিকের নিবনে, আগে শেষ হোক। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,0। দেখো উপকেন্দ্র দেওয়া আছে 0,0, উপকেন্দ্রটির বিপরীত দিকাক্ষের সমীকরণ দেওয়া আছে। এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। আচ্ছা একটা জিনিস দেখো, উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, একটা উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, নিয়ামকের সমীকরণ দেওয়া, উৎকেন্দ্রিকতা দেওয়া, ডিরেক্ট SP = EPM বসায় দেওয়া যাবে? যাবে কি যাবে না? প্রশ্নটা ভালো মতো পড়ো আগে, পড়ে তারপরে বলো। এখানে কিন্তু ডিরেক্ট SP = EPM বসানো যাবে না। কেন? কারণ এই যে নিয়ামকের সমীকরণ দেওয়া আছে এটা কিন্তু বিপরীত দিকাক্ষের সমীকরণ, বিপরীত, অনুরূপ না। যেমন আগের ম্যাথটা দেখো, আগের ম্যাথে কিন্তু এই যে অনুরূপ নিয়ামকের দূরত্ব দেওয়া ছিল, এই যে উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব 2 একক, এটা কিন্তু অনুরূপ নিয়ামকের দেওয়া ছিল। কাজে আমরা যে নিয়ামকটা বাইর করছি এটাও অনুরূপ নিয়ামক বেরোইছে। কিন্তু এখানে কিন্তু বিপরীত নিয়ামক। তুমি যখন SP = E/PM বসাবা, পরাবৃত্তের বেলায় তো উপকেন্দ্র একটা থাকে, নিয়ামকে একটা থাকে, বাট উপবৃত্তের বেলায়, পরাবৃত্তের বেলায় তো আর এরকম ঝামেলা নাই, বিপরীত অনুরূপ ঝামেলা নাই, কারণ উপকেন্দ্র একটা, নিয়ামকে একটা। বাট উপবৃত্তের বেলায় নিয়ামক দুইটা, উপকেন্দ্র দুইটা। এই সূত্র যখন অ্যাপ্লাই করবা তখন অবশ্যই মনে করো এই যে উপবৃত্ত, এই যে উপকেন্দ্র, এই যে দুইটা নিয়ামক, তুমি যখন এই উপকেন্দ্র নিবা তখন নিয়ামক নিতে হবে এইটা। এই সূত্র যদি অ্যাপ্লাই করো, SP = EPM মানে অনুরূপ, এই উপকেন্দ্র নিলে এই অনুরূপ নিয়ামকের সমীকরণ নিতে হবে, অথবা এই উপকেন্দ্রের স্থানাঙ্ক নিলে এই অনুরূপ নিয়ামকের সমীকরণ নিতে হবে। কিন্তু এখানে কিন্তু অনুরূপ নিয়ামকের সমীকরণ দেওয়া নাই, দেয়া আছে বিপরীত নিয়ামক। কাজে আগে আমাকে প্রথমে অনুরূপ নিয়ামকের সমীকরণ বাইর করতে হবে। অনুরূপ নিয়ামকের সমীকরণ আগে আমাকে কি করতে হবে? বের করতে হবে। আমি তোমাকে চিত্র এঁকে বোঝাই, ওয়েট, এই ম্যাথটা চিত্র এঁকে বোঝাইলে বেশি সুবিধা হবে। দেখো এটা হচ্ছে কেন্দ্র, ও আচ্ছা এটা কেন্দ্র হইলো, এটা উপকেন্দ্র। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 0,0। এটা একটা উপকেন্দ্র, ওয়েট আমি অক্ষরটাকে একটু স্থানান্তর করে দিই। ধরো ওয়েট, এখানে দে, এই যে উপকেন্দ্র, এখানে এনে উপকেন্দ্র হচ্ছে মূলবিন্দু, কেন্দ্র মূলবিন্দুতে না, উপকেন্দ্র মূলবিন্দুতে। ধরো এই যে একটা উপকেন্দ্র, এই যে
এই যে ধরো একটা উপকেন্দ্র মূল বিন্দুতে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/3। তোমাকে বলছে উপকেন্দ্রটির বিপরীত দিকাক্ষের সমীকরণ। ধরো একটা উপবৃত্তের অবশ্যই দুইটা দিকাক্ষ আছে, এই যে একটা দিকাক্ষ বা নিয়ামক, এই যে আর একটা দিকাক্ষ বা নিয়ামক। দেখো তো ভাই, উপকেন্দ্র যেহেতু দেওয়া আছে, আমার দরকার হচ্ছে এই অনুরূপ। ধরো এটা হচ্ছে এই উপকেন্দ্র, এটা হচ্ছে অনুরূপ নিয়ামক, ওই পাশেরটা বিপরীত নিয়ামক। তাহলে আমার দরকার হচ্ছে এই অনুরূপ নিয়ামকের সমীকরণ, আমার এটার সমীকরণ দরকার। আর প্রশ্নে দেওয়া আছে এটার সমীকরণ, এই যে 12x প্লাস 16y প্লাস 125। 12x উপরে লিখি, 12x প্লাস 16y প্লাস 125 ইকুয়ালস টু 0, প্লাস 125 ইকুয়ালস টু 0। দেখো 12x প্লাস 16y প্লাস 125 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এই যে এই নিয়ামকের সমীকরণ। এখন আমাকে কি বলতে পারো যে ভাই নিয়ামক দুইটা পরস্পর সমান্তরাল রেখা, কথা সত্য। ওই নিয়ামক আর এই নিয়ামক, অনুরূপ নিয়ামক হোক বা বিপরীত নিয়ামক হোক, দুইটাই পরস্পর সমান্তরাল। তাহলে আমি কি লিখতে পারি, এটা সমীকরণ লিখতে পারি 12x প্লাস 16y প্লাস k ইকুয়ালস টু 0। বলো বলতে পারি কিনা? 12x প্লাস 16y, এই যে এতটুকু সেম থাকবে, শুধু ধ্রুবকটা চেঞ্জ হবে। তার মানে এই k এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ। আগে টার্গেট ফিক্স করো যে ভাই এই ম্যাথটা আমি সলভ করব। উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আমি যদি অনুরূপ নিয়ামক, এই অনুরূপ নিয়ামকের সমীকরণটা বের করতে পারি তাইলেই ম্যাথ শেষ। তাহলে আমার কে এর মান লাগে খালি, আর কিচ্ছু লাগে না। তো কে এর মান কেমন বের করব? খেয়াল করে দেখো, এই যে এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে বিপরীত নিয়ামক। আমাকে বলো তো উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্বের সূত্র কি? উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্বের সূত্র কি বলো? উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্বের সূত্র কি? উপকেন্দ্র, এখানে তো a গ্রেটার দেন b বা b গ্রেটার দেন a কিছু বলা নাই, আমরা a গ্রেটার দেন b ধরে নেই। এখানে তো a গ্রেটার দেন b নাকি b গ্রেটার দেন a কিছু তো উল্লেখ করা নাই, আমরা ধরে নেই a গ্রেটার দেন b, ধরে নেই, আমরা চিত্র ওইভাবেই আঁকাইছি। তাহলে আমাকে বলো কেন্দ্র, মানে কেন্দ্র না তো উপকেন্দ্র, সরি, উপকেন্দ্র থেকে, এই যে উপকেন্দ্র দেওয়া আছে, এই যে উপকেন্দ্র, উপকেন্দ্র এটা হচ্ছে বিপরীত নিয়ামক। উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্ব কত? মনে করো তুমি এখানে কেন্দ্র এতটুকু এই, আর কেন্দ্র থেকে এইদিকে আরো a বাই ই, তাহলে হবে a বাই ই প্লাস এই, উল্টা পাল্টা সূত্র বসায়ও না, তাহলে কিন্তু 0 পাই যাবা। a বাই ই প্লাস এই, নিচে লিখি একটু, a বাই ই প্লাস এই সমান এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে এই নিয়ামকের লম্ব দূরত্ব কেমন বের করে? মডুলাস অফ উপরে x এর জায়গায় 0, y এর জায়গায় 0। এই যে এই কেন্দ্র, মানে এটা তো কেন্দ্র না উপকেন্দ্র, এই বিন্দু থেকে এই নিয়ামকের লম্ব দূরত্ব, সরল লেখার কনসেপ্ট, x এর জায়গায় 0, y এর জায়গায় 0, থাকবে শুধু 125, উপরে থাকবে 125, উপরে থাকবে 125, আর নিচে রুট ওভার অফ x এর শক স্কয়ার 12 স্কয়ার প্লাস y এর শক স্কয়ার 16 স্কয়ার। আর উৎকেন্দ্রিকতার মান তো আমরা এখানে জানি, উৎকেন্দ্রিকতার মান a কমন নিয়ে নাও, 1/e, এটা ক্যালকুলেশন করে বলো a এর মান কত আসে? ডিরেক্ট ক্যালকুলেটর বসাও, আমি মান বসিয়ে দিই। উৎকেন্দ্রিকতার মান 1/e, e এর মান হচ্ছে 1/3, তাহলে এটা হবে 3 প্লাস e এর মান 1/3। ডিরেক্ট ক্যালকুলেশন করে বলো a এর মান কত আসে? আর এটা 125, এটা তো পজিটিভই হবে, রুট ওভার অফ 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার 25/4। সুতরাং a এর মান কত? ওটা ডিভাইড বাই ভাগ 3 প্লাস 1/3। এর মান কত আসছে বলো?
এর মান কত আসছে? এর মান আসছে 15/8। সবার আসছে? এর মান আসছে 15/8। ভাই আমরা কোন সূত্র ইউজ করছি? উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্ব, উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্ব a/e প্লাস এই, আমরা ধরে নিছি a গ্রেটার দেন b, a/e প্লাস এই। তাহলে এখান থেকে a এর মান আসছে কত? 15/8। এবং এই বিন্দু থেকে এই নিয়ামকের লম্ব দূরত্ব বাইর করার সূত্র সরল রেখার বেসিক কনসেপ্ট 3.7 এ পড়ছি। এখন আমার দরকার হচ্ছে এই কে এর মান বাইর করা। তাহলে আমাকে বলো উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের দূরত্বের সূত্র কি বলো? ম্যাথটা কিন্তু খুবই সুন্দর, দেওয়া আছে বিপরীত নিয়ামক, বিপরীত নিয়ামক থেকে আমি এ এর মান বের করে ফেলছি। সূত্র কি? উপকেন্দ্র থেকে বিপরীত নিয়ামকের দূরত্ব a/e প্লাস এই। এখন আমার দরকার তো অনুরূপ নিয়ামক। তো ভাই উপকেন্দ্র থেকে অনুরূপ নিয়ামকের দূরত্ব কি হবে? জাস্ট মাঝখানে মাইনাস a/e মাইনাস এই, a/e মাইনাস এই সমান কি হবে? এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, x এর জায়গায় 0 y এর জায়গায় 0, উপরে থাকবে শুধু k, x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0, উপরে শুধু k, নিচে রুট ওভার অফ 12 স্কয়ার, x এর শক স্কয়ার প্লাস y এর শক 16 স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করে ফেলো, দেখো শেষ। এটা মান বসাবো, এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও। এর মান হচ্ছে 15/8, 15/8। আর ই এর মান কত? ই এর মান 1/3 মাইনাস এ ইন্টু ই, মাইনাস এ ইন্টু ই। এ কত? এ হচ্ছে 15/8, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে দিচ্ছি। 15/8 ইন্টু ই মানে 1/3, 1/3, এটা 5, এটা সমান 5। তাহলে মডুলাস অফ, মোডুলাস উঠে দিলে প্লাস মাইনাস দিতে হবে। আচ্ছা পরের লাইনে উঠাই, কে ডিভাইডেড বাই রুট ওভার অফ 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার 20। তাহলে এখন মডুলাস উঠায় দাও, মডুলাস যদি উঠায় দেই কে সমান প্লাস মাইনাস 5 20 100, কে এর মান মডুলাস অফ, আচ্ছা ওয়েট রুট ওভার আছে তো, সরি রুট ওভার আছে, রুট ওভার ওয়েট, হ্যাঁ ঠিক আছে, কে এর মান প্লাস মাইনাস রুট ওভার সহই তো বসাইছি, রুট ওভার 12 স্কয়ার প্লাস 16 20, ঠিক আছে। তাইলে কে এর মান প্লাস মাইনাস 100। এখন আমাকে বলো এখানে কি প্লাস মাইনাস 100 দুইটাই নেওয়া যাবে? প্লাস মাইনাস 100 এই যে আর গুণন করে দিছি, মডুলাস উঠাই প্লাস মাইনাস করে দিছি। হ্যাঁ এখানে কি প্লাস মাইনাস 100 দুইটা নেওয়া যাবে? আমাকে বলো আগে একটা জিনিস বলো, এখানে কি উত্তর দুইটা হবে নাকি একটা হবে? তুমি এই জিনিসটা আগে বলো তো। একটা উপকেন্দ্র ফিক্স, বিপরীত নিয়ামক ফিক্স, তাহলে এইদিকে আর নিয়ামক তো অবশ্যই একটা হবে। এখানে কি নিয়ামক দুইটা পসিবল? চিন্তা করে বলো আগে। একটা উপবৃত্তের বিপরীত নিয়ামক ফিক্স করা, তাইলে অনুরূপ নিয়ামক তো একটাই হবে। অনুরূপ নিয়ামক, এই নিয়ামক কিন্তু দুইটা হওয়া পসিবল না, কারণ উপকেন্দ্র ফিক্স, বিপরীত নিয়ামক ফিক্স, তাহলে অনুরূপ নিয়ামক একটাই হবে। তাহলে এখন আমাকে বলো এখানে কে এর মান প্লাস নিব নাকি মাইনাস নিব? কে এর মান প্লাস নিব নাকি মাইনাস নিব বলো? প্লাস নিব নাকি মাইনাস নিব বলো? খেয়াল করে দেখো, এই যে মূল বিন্দু, এটা কিন্তু মূল বিন্দু, এটা উপকেন্দ্র, কথা সত্য। মূল বিন্দুর সাপেক্ষে এই দিকের যে নিয়ামকটা, এর ধ্রুবক কে এর মান পজিটিভ প্লাস 125। দেখো মূল বিন্দুর ডান পাশে কোনো একটা রেখার কে এর মান বা ধ্রুবকটা যদি পজিটিভ হয়, তাহলে বাম পাশেরটা অবশ্যই নেগেটিভ হবে। এখানে কে এর মান নিতে হবে -100। কেন? চলো তোমাকে একটু দেখাই আসি। মনে করো যে কোনো একটা রেখা, ধরো 2x প্লাস 3y প্লাস 9 ইকুয়ালস টু 0। বলো এই রেখাটা মূল বিন্দুর নিচে আছে নাকি উপরে? তুমি বাম পাশে ধরো। এই রেখাটা মূল বিন্দুর কোন পাশে আছে? বাম পাশে। ধরো নিচের দিকে আছে, নিচের দিকে। তুমি যদি দাঁড়াও, এটা সেম রাখি, এটা
2x প্লাস 3y মাইনাস 9 করে দাও, 2x প্লাস 3y মাইনাস 9। দেখো শুধু ধ্রুবকটা চেঞ্জ করে দিচ্ছ, ধ্রুবকটার চিহ্ন দেখো, সরি দেখো উপরে চলে গেছে, দেখছো? এই দেখো সবুজটা যখন ধ্রুবক ছিল +9, তখন মূল বিন্দুর যেই পাশে ছিল ধ্রুবকটা যদি -9 হয়ে যায় বিপরীত পাশে চলে যাবে। অর্থাৎ একটা মূল বিন্দু বা যে কোনো একটা বিন্দু সাপেক্ষে তুমি এটা চিন্তা করতে পারো, মূল বিন্দু সাপেক্ষে একটা রেখা যদি ডানে থাকে, তার ধ্রুবক যদি নেগেটিভ হয় তাহলে বামের রেখার হবে পজিটিভ, অথবা এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ। ঘটনা বুঝছো? মূল বিন্দু সাপেক্ষে দুইটা সমান্তরাল রেখার তুমি এখানে সমান্তরাল বিবেচনা করতেই পারো, কারণ নিয়মগুলো তো সমান্তরাল। ধ্রুবকগুলোর চিহ্ন চেঞ্জ মানে সে দুইটা দুই পাশে হয়ে যাবে। তো এখন এখানে খেয়াল করে দেখো, দুইটা নিয়ামক অবশ্যই সমান্তরাল এবং মূল বিন্দুর সাপেক্ষে অবশ্যই দুই পাশে, তাহলে সমান্তরাল রেখা ax প্লাস by তো সেমই থাকবে, জাস্ট ধ্রুবকটার চিহ্ন কি হবে? চিহ্ন হবে আলাদা। এটা যেহেতু প্রশ্নে দেওয়া আছে +125, তাহলে এটা হবে -100। এটা কি হবে? -100। এখানে লিখবা, এখানে কে সমান -100 নিতে হবে, এইটা বলে দিলেই হবে। কে সমান কত নিতে হবে? -100। এই যে ম্যাথ শেষ, বলো আরো করে দিতে হবে। এই জায়গা শেষ। অনুরূপ নিয়ামক পেয়ে গেছি, বুঝতে পেরেছো ঘটনা? খুবই চমৎকার একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। এই ম্যাথটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। একাডেমিকে এখনো এই টাইপের প্রশ্ন কখনো আসে নাই। আচ্ছা এখানে তুমি একটা কাজ করে দাও, 4 দিয়ে ভাগ করে দাও। এটা তো 4 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, তাহলে 3x প্লাস 4y মাইনাস 25 ইকুয়ালস টু 0। 4 দিয়ে যেহেতু ভাগ যায় আমি ভাগটা করে দিলাম। এই যে এখন বসায় দাও, আমরা সব কিছুই জানি, লিখো। সুতরাং নির্ণয় উপবৃত্তের সমীকরণ, উপকেন্দ্র কত? 0,0, তাহলে x মাইনাস 0 হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার মানে y স্কোয়ার সমান নিয়ামক রেখা, এই যে অনুরূপ নিয়ামক, 3x প্লাস 4y মাইনাস 25 হোল স্কোয়ার ডিভাইড বাই x এর শক স্কোয়ার, 3k স্কোয়ার করলে 9, 4k স্কোয়ার করলে 16, 16 9 25। বলো তো সবাই বুঝতে পারছো কিনা? খুবই সুন্দর একটা ম্যাথ করলাম। এই এখানে তো আবার উৎকেন্দ্রিকতা বসাইছি না, এটা তো খালি পরাবৃত্তের মতো করে ফেলতেছি। উৎকেন্দ্রিকতা স্কোয়ার হয়ে যাবে, এসপি সমান ই ইন্টু পিএম, তারপর উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে উৎকেন্দ্রিকতা স্কোয়ার হয়ে যাবে। 1/3 স্কোয়ার করলে 1/9, 1/3 স্কোয়ার করলে 1/9, শেষ। উপবৃত্তের বেলায় বা অধিবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতার মান তো 1 নয়, পরাবৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা না বসাইলেও চলে, বাট উপবৃত্ত বা অধিবৃত্তে অবশ্যই বসাইতে হবে। এই বুঝতে পেরেছো? খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর, খুবই চমৎকার ম্যাথ, কনসেপচুয়াল ম্যাথ। তাহলে এই টাইপটা দিয়ে আমাদের মোটামুটি উপবৃত্তের সবগুলা টাইপ, প্রয়োজনীয় সবগুলা টাইপ কভার হয়েছে। আমাদের উপবৃত্তের প্রয়োজনীয় সবগুলা টাইপ কভার হয়েছে। এরপরে আরো কিছু ম্যাথ দেখবো আমরা, বাট ওইগুলো একটু লেস ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। এরপরে আমরা আরো কিছু ম্যাথ দেখবো যেইগুলাও ইম্পর্টেন্ট বাট অত বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউ এর জন্য আসতে পারে। আর কয়েকটা দেখবো ইঞ্জিনিয়ারিং স্টাইলের। বাট এই পর্যন্ত যা কিছু দেখলাম পুরা সবকিছু কনসেপচুয়াল, এবং একাডেমিকে এই টাইপের ম্যাথ কম আসে। আজকে ক্লাসে যে ম্যাথগুলো করছি একাডেমিকে এই যে এই দুইটা আসতে পারে, এই যে প্রথম দুইটা, বৃহদক্ষ এক্সকের সমান্তরাল, বৃহদক্ষ অক্ষের সমান্তরাল, এই টাইপের ম্যাথ আসে। বাট এইটা বুয়েটে আসছে 21-22-এ, এটা সবগুলো বইয়ে আছে একাডেমিক বইয়ের ম্যাথ, বাট একাডেমিকে অত বেশি আসে না। তারপর এই যে ম্যাথটা, এই টাইপের ম্যাথ একাডেমিকে খুব বেশি একটা দেখা যায় না, বাট অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাট মাঝে মধ্যে একাডেমিকে কিন্তু ওই যে বলছিলাম এইবার চিটাগাং বোর্ডে কণিক অধ্যায় থেকে এমন এক ম্যাথ দিছে যে উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্তবিন্দু দেওয়া, পরাবৃত্তের সমীকরণ বের করো, ওটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ। আগে কখনো একাডেমিকে আসে নাই কোনো বোর্ডে, এইবারই চিটাগাং বোর্ডে প্রথম আসছে। কাজে এরকম কিন্তু ম্যাথ আসবে যে আগে কখনো একাডেমিকে আসে নাই, বাট ডিরেক্ট অ্যাডমিশনে দিয়ে দিছে। ঠিক আছে, এখন দেখো
এখন লিখো y equals to mx plus c, সরল রেখাটি x square by s square plus y square by b square equals to 1, এই উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। এই উপবৃত্তের স্পর্শক হলে একটা সরল রেখা, এটা একটা সরল রেখা আমরা সবাই জানি, এই সরল রেখাটা যদি এই উপবৃত্তের স্পর্শক হয় তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে এই যে সি স্কয়ার সমান হবে এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা মুখস্থ রাখবা, এটা এমসিকিউতে প্রচুর আসে, মুখস্থ। যে y ইকুয়ালস টু mx প্লাস c, এই সরল রেখাটি x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্তের স্পর্শক হলে, এই উপবৃত্তের স্পর্শক হইলে কন্ডিশন কি, শর্ত কি? শর্ত হচ্ছে c স্কয়ার ইকুয়ালস টু s স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, c স্কয়ার ইকুয়ালস টু s স্কয়ার m স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু s স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এটা প্রমাণ লাগবে না, বইয়ে আছে দেখে নিতে পারো, বইয়ে আছে দেখে নিতে পারো, প্রমাণ লাগবে না, প্রমাণ কোনো কাজে আসবে না। তো দেখো এখান থেকে তুমি যদি চাও সি এর মান বের করবা, সি সমান কি হবে? বর্গমূল করে দাও, প্লাস মাইনাস রুট ওভার অফ এস স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার, এস স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে এটাও মনে রাখতে পারো, যে কোনো একটা মনে রাখলেই হয়। সি এর দুইটা মান আসবে, প্লাস মাইনাস রুট ওভার অফ, বর্গমূল করে দিবা, প্লাস মাইনাস রুট ওভার অফ এস স্কয়ার এম স্কয়ার। তুমি এটা মনে রাখো অথবা এটা মনে রাখো, যে কোনো একটা মনে রাখলেই হবে। এটার প্রমাণ বইয়ে দেওয়া আছে, তোমার যদি ইচ্ছা হয় দেখে নিতে পারো, বাট এইগুলার প্রমাণ পরীক্ষা এখন আর আসে না। সৃজনশীল হওয়ার পর থেকে এই টাইপের প্রমাণ পরীক্ষা আসে না, কাজেই না শিখলেও হবে। দেখো লিখো, প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়, প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড সময়, তুলে ফেলো। এই টাইপটা কি লাগবে? আরে এটা এমসিকিউতে প্রচুর আসে, কি বলে লাগবে না? না লাগলে শিখাইতেছি কেন, এটা এমসিকিউতে আসে। দেখাও যে এই সরলরেখা এই উপবৃত্তকে স্পর্শ করে। দেখো এটাকে তুমি আগে জেনারেল ফরম্যাট বানাও, y ইকুয়ালস টু mx প্লাস c, এই ফরম্যাট বানাও, y ইকুয়ালস টু x মাইনাস 5। তাহলে এখানে c এর মান কত বলো? m এর মান কত? m। y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান x এর সহগ, x এর সহগ, x এর সহগ হচ্ছে m, আর ধ্রুবকটা হচ্ছে c। তাহলে এখানে x এর সহগ 1 আর c হচ্ছে -5। আর এই উপবৃত্তে তুমি এটাকে জেনারেল ফরম্যাট বানাও, x স্কয়ার বাই 16 মানে 4 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 9 মানে 3 স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে a স্কয়ার বাই, আমার তো a আর b দরকার নাই, আসলে আমার a স্কয়ার b স্কয়ার দুটাই দরকার। তুমি a স্কয়ার লিখো, a স্কয়ার সমান 4 স্কয়ার মানে 16, ডাইরেক্ট লিখে ফেলো। a এর মান 4 দেখানোর দরকার নাই তো, আসলে b এর মান 3 দরকার নাই, b স্কয়ার দরকার, b স্কয়ারের মান কত? 9। সুতরাং দেখো এখানে শতটা কি? শতটা হচ্ছে c সমান, c স্কয়ার সমান, এটা দেখো এই প্লাস মাইনাস ঝামেলা দেওয়ার দরকার নেই, c স্কয়ার সমান s স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার লিখো এখানে। সুতরাং এখন এখানে c স্কয়ার সমান কত? 25 মাইনাস 5 কে স্কয়ার করলে 25। আবার এখানে a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? 16 একে 16 আর 9 25। দেখো এই যে মিলে গেছে, লিখবা যেহেতু c স্কয়ার সমান a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয়ে গেছে। দেখো c স্কয়ারের মানও 25, a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে c স্কয়ারের মানও 25, a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ারের মানও 25। সুতরাং লিখে দিবা যেহেতু c স্কয়ার সমান a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার, সুতরাং এই সরল রেখা এই উপবৃত্তকে স্পর্শ করে, মানে স্পর্শক। এই সরল রেখা এই উপবৃত্তের কি? স্পর্শক। তুমি এই ম্যাথগুলা রিটার্নে যদি আসে, সৃজনশীলের কতে আসবে, যা শুরুতে এই লাইনটা লিখে দিবা
এই ম্যাথগুলো যদি সৃজনশীলে আসে তুমি এই লাইনটা লিখবা যে আমরা জানি y equals to mx plus c এই সরল রেখাটি এই উপবৃত্তের স্পর্শক হলে c স্কয়ার সমান a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার হবে। তারপরে তুমি এটা দেখাই দিবা, ওই লাইনটা লিখে দিবা যদি রিটার্নে আসে। তারপরে চলো দেখাই এটা আসলে স্পর্শক কিনা। x minus y equals to 5, x minus y equals to 5, x minus y equals to 5, আর উপবৃত্তটা কি ছিল x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9, x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 9, x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার ভাগ 9 ইকুয়ালস টু 1 দেখো এই যে এই দেখতেছো, দেখো এই সরল রেখা এই উপবৃত্তে একটা স্পর্শক, দেখো এই সরল রেখা এই উপবৃত্তকে কি করে স্পর্শ করে, দেখো এই যে স্পর্শ করে জাস্ট ছুঁয়ে গেছে, এই যে এই বিন্দুতে জাস্ট ছুঁয়ে গেছে। তুমি চাইলে স্পর্শ বিন্দুটাও বাইর করতে পারো। স্পর্শ বিন্দু এই যে 3.2 কমা -1.8। ঠিক আছে, ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ব্যাপার ছিল। এরপরে এখন আরেকটা প্রশ্ন লিখো, y equals to 2x plus c রেখাটি x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 36 ইকুয়ালস টু 1 এই উপবৃত্তের স্পর্শক হলে c এর মান কত? বলো, অ্যানসার বলো, এগুলো এমসিকিউতে আসে। উপবৃত্তের স্পর্শক হলে c equals to what? y equals to 2x plus c এই রেখাটি x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 36 equals to 1 এই উপবৃত্তের স্পর্শক হলে ছোট হাতের c এর মান কত? এটা ক্যাপিটাল c এর মতো দেখা যায়, হলে ছোট হাতের c এর মান কত বলো? ছোট হাতের c এর মান কত? হ্যাঁ, ভেরি গুড নেহা জান্নাত, ভেরি গুড আবির হাসান, রিও। হ্যাঁ ঠিক আছে, দেখো কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে সি স্কয়ার সমান এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। যেহেতু স্পেসিফিকলি সি এর মান চাইছে, তুমি বর্গমূল করে বসায় দাও, সি সমান প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কয়ার এম স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে 2, এ স্কয়ার মানে 16, বি স্কয়ার মানে 36। এনে বসাইলে কত আসবে দেখো, এ স্কয়ার এম স্কয়ার 4 4 16 64 আর 36 100 কে আবার গুণ করলে 10 প্লাস মাইনাস 10। এই যে এগুলো এমসিকিউতে আসে, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে আসে, এই জন্য দেখাইলাম এইটা এমসিকিউতে আসবে, আসলে পারতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বোঝা গেল। তো উপবৃত্তের আরো 3টা ম্যাথ বাকি আছে, এটা আগামী ক্লাসে করাবো, আজকে ক্লাসে করাবো না, আজকে ক্লাসে এতটুকুই থাকুক। উপবৃত্তের আরো 3টা ম্যাথ আছে, ওই 3টা ম্যাথ আমরা আগামী ক্লাসে কমপ্লিট করে তারপরে অধিবৃত্ত শুরু করব। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই থাকুক। আমাদের উপবৃত্ত আসলে শেষ, যে 3টা ম্যাথ আছে ওই 3টা একাডেমিকের জন্য ওইরকম ইম্পর্টেন্ট না, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড। তো আগামী ক্লাসে আমাদের উপবৃত্ত কমপ্লিট হয়ে যাবে এবং আমরা অধিবৃত্ত শুরু করব। বুঝতে পারতেছো? আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখলাম, আগামী ক্লাসে আমরা উপবৃত্ত কমপ্লিট করে অধিবৃত্ত শুরু করব। এরপরে আমরা অধিবৃত্ত শেষ করে স্থিতিবিদ্যা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। টাটা।